নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। চাটা দেখলে বুঝতে পারছো বাইরে কতটা হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া চলছে, মানে দরজা জানলা খুলতে পারছি না। আর আমি আগের ভিডিওতে বলেছি এই বছরে আমি ঠান্ডাটা বুঝতেই পারিনি, কারণ ঠান্ডাটা পড়েইনি, কিন্তু এই দুদিন ভীষণ ঠান্ডা পড়েছে বলে মানে ঠান্ডায় বুঝতে পারছি ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে এবং আমার ভীষণ শীতও করছে। চাটা খেয়ে নিয়ে দেখো সকালবেলায় কাজকর্ম করে নিচ্ছি। পেঁয়াজ কলি ছিল বেশ খানিকটা, পেঁয়াজ কলিটা ভাজা করব। আর এই যে পালং শাকটা কেটে ধুয়ে নিলাম, পালং শাকটা মিলেটের মধ্যে দেব। আজকে 23শে জানুয়ারি, ওর বাবার ছুটি আছে, ছেলেরও ছুটি আছে। ছেলের ছুটি না, ছেলের স্কুলে আমাদের যেতে হবে, ওদের স্কুলে কার্নিভাল আছে, মানে অ্যানুয়াল ফাংশন যেটা হয় সেটা আর কি। তা সকালবেলায় তো আমাদের এখন রোজ একই খাবার মিলেট, ওই জন্যে দেখাতেও ভালো লাগে না, ওই 2-1 দিন দেখায় আর কি। এবার গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে আর মুসুরির ডালও দিয়েছি, মাঝে মাঝে এরকমও করি, ফোড়ন দিই না, মিলেটের মধ্যে ডাল দিয়ে ডালটা সেদ্ধ, মানে সবজি দিয়ে পুরো ডাল দিয়ে মিলেট দিয়ে সবজি দিয়ে সেদ্ধ, একটু লবণ, সন্দব লবণ আর কি, রক সল্ট দিই, আর একটু ঘি দিই। তাও ঘিটা আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি একটু দিই, বা আমি আর ছেলে ভালো খাই বলে একটু দিই। ব্যাস এই হলো খাবার। এটা কিন্তু জমে যাবে, একদম ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। আর দুপুরে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, ব্রকলি দিয়ে ডিম দিয়ে করব, কারণ ডিম আমার হাজব্যান্ড খুব একটা খেতে চায় না, ব্রকলিটা খাবে। ডিমও খেয়েছিল পরে। আর পেঁয়াজকলিটা ভাজা করব আলু দিয়ে। আজকে এত ঠান্ডা লাগছিল, আমি ভেবেছিলাম ভিডিও করবই না, যে কারণে সকাল থেকে আর ভিডিও করতে ভালো লাগছিল না। যা একটু সকালে তুললাম, ভাবলাম আর করব না, কিন্তু পরের দিকে যাই হোক আবার একটু তুললাম। এই যে ব্রকলি দিয়ে ডিম দিয়ে একটু বেশি করেই ঝোলটা করলাম আলু দিয়ে, কারণ ছেলে স্কুলে যাব তো আস্তে আস্তে রাত হয়ে যাবে, এসে তরকারি আর কিছু করতে হবে না, রুটি করে নিলে হবে। পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর পুজোটা ওর বাবাই দিল। আমার এত ঠান্ডা লাগছিল, তা আমি ওর বাবাকে বললাম যে আজকে আমি আর মাথাটা ভেজাবো না, তুমি দাও। বাড়ির উপর থেকে মালা নিলাম, আর যা ছিল কলা ছিল, ঠাকুরের জন্য কলা কেনাই ছিল, খেজুর তো ঠাকুরের থাকেই। তা ওর বাবা পুজো দিল। দেখো পুজো দেখলেই বুঝতে পারছো, ঠাকুরের প্রসাদের থালার উপরে গোটা গোটা ফুল দিয়ে পুজো। তা যা দিয়েছে এই আমার অনেক। তারপর আমি স্নান করে নিলাম, পুরো চুল ভেজাইনি, সামনের টুকুই ভেজালাম। আর এই দেখো জ্বর ঠোসা বেরিয়েছে, বললাম না যে ভেতরে ভেতরে একটু ঠান্ডা লাগলে দেখবে শরীরটা ম্যাজ ম্যাজ করে, জ্বর ঠোসা বেরিয়েছে বলে। আর এই দিকটা ওরচির বিয়ের আগে তখন বেরিয়েছিল, সেই দাগ এখনও আছে। আমার এত জ্বর ঠোসা বেরোয়, মানে সেই দাগগুলো থেকে যায়। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে এবার রেডি হচ্ছি। সকালে কিন্তু আমি সব ঘরের কম্বল টম্বল তুলে বিছানাপত্রর একদম ঠিকঠাক করে রেখেছিলাম। আবার অবশ্য আমার ছেলে বলে না, আমিও করি মাঝে মাঝে, ভাঁজ করার পরে আবার একটুখানি ইচ্ছা করে কম্বলের মধ্যে পা দিই, আবার বের করে আনি কম্বলটাকে। তা যাই হোক, ছেলের কম্বল ভাঁজ করে নিয়েছিলাম, আবার পরে দেখছি সেই খাটের মধ্যে আর কি ছেলে খুলে ফেলেছে। এরপর আমি রেডি হয়ে নিচ্ছি। চুলটা তো তেল দেওয়া চুল, কি আর করব, একটা বেনুনি করে নিলাম, নিয়ে শাড়িটা পরে নিলাম। আমার ছেলের যে কোনো অনুষ্ঠানে আমি শাড়ি পরে যাই, অ্যাকচুয়ালি আমি শাড়ি পরতে ভালোবাসি বলেই তাই, কিন্তু এমনি অন্য সময় চুড়িদার পরে যাই, কিন্তু স্কুলের কোনো প্রোগ্রাম থাকলে তখন আমি শাড়ি পরতেই ভালোবাসি। ওর বাবাকে একবার বলেও ছিলাম যে আমি যাব না, তুমিই নিয়ে যাও ওকে। তো ওর বাবাও বললো ঠিক আছে। তারপরে আবার ভাবলাম যে না যাই, কেন বলো তো, এই যে আমাদের তো বাচ্চাদের আর মায়েদের একটা পিকনিক হবে, এবার সেই পিকনিকটা আর কি গ্রুপেই আলোচনা হচ্ছে। তা সবাই বলেছিল যে কার্নিভালের দিন সামনাসামনি এটা নিয়ে আলোচনা হবে, যে কারণে আমি আরও যাচ্ছি। দেখো রেডি হয়ে নিয়েছি, এবার সোয়েটার তো পরতেই হবে, ছেলেও রেডি, ওদের স্কুল ইউনিফর্ম পরেই যেতে হবে। ওদের শুরু হয়ে গেছে দুপুর 1টা থেকে, তা আমরা যাচ্ছি
3টের বেশি হয়ে গেছে, মানে চলতেই থাকবে, রাত 8টা 8:30 অবধি হবে। ওই জন্য আমরা খেয়ে দিয়ে ধীরে সুস্থেই যাচ্ছি। আর আমার ছেলে যেহেতু এখন কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করে না, ও ছোটোবেলায় না আগে পার্টিসিপেট করতো, কিন্তু ওই যে নাটক করলে মেকআপ করে, কাজল টাজল দেয়, ও মানে যখন থেকে একটু বুঝলো আর কি, ক্লাস 2-3 থেকেও বন্ধ করে দিল, আর নাটকে আর কি পার্টিসিপেট করতো না। বাড়িতে এসে কান্নাকাটি, মেকআপ করলে ওই যে কাজল দিলে, তারপর থেকে আর জোরও করতাম না, যে দেখবে এগুলো তো আর জোর করা যায় না, মানে ওকে যে মেকআপ করতো, কাজল পরাতো, ওই জিনিসটার ওর ভীষণ আপত্তি ছিল, যে কারণে আর নাটকে ও ক্লাস 2 কি 3 থেকেই ও বন্ধ করে দিল। তা যে কারণে এখনও কোনো কিছুতেই পার্টিসিপেট করে না। ওই জন্যে আমরা একটু দেরি করেই যাচ্ছি। আর এটা দেখো, এটা হচ্ছে কিন্ডারগার্টেন বাচ্চাদের জন্য একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো একদম লোয়ার ক্লাসের বাচ্চাদের এটা খেলার জায়গা। এবং ওদের স্কুলের প্লাস পয়েন্ট হচ্ছে এতটা জায়গা জুড়ে স্কুলের নিজস্বই মাঠ আছে, যে কোনো প্রোগ্রামে ওদের স্কুলের নিজস্ব মাঠেই হয় প্রোগ্রামটা। তারপর এত লোক, আমি তো সেই মানে সব মায়েদের আর কি খুঁজে পাচ্ছি না, চেয়ারের সামনে গিয়ে গিয়ে খানিকটা খুঁজলাম, পেলামই না। আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে যারা ধরো একটা সময় গেছে তারা সব চেয়ার নিয়ে বসে আছে, এবং বাড়ির অন্যান্য মানে সদস্যদেরও সবাই নিয়ে গেছে, যার ফলে চেয়ার পাওয়া যাচ্ছিল না। আমরা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ানোর পর 2টো চেয়ার পেয়েছিলাম। আমার ছেলে ঘুরে ঘুরেই বেড়াচ্ছিল। এখানে দেখো মানে বুক ফেয়ারও হচ্ছে, আবার বাইরে থেকে খাবারের স্টলও দিয়েছে, চা ছিল, তারপর মোমো ছিল, চিকেন ফ্রাই ছিল। এটা কিন্তু পুরোটা ওদের স্কুলের জায়গা। তারপরে দেখলাম 1-2টো বুটিকের স্টলও দিয়েছে। এরপর প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো, তো দুপুর 1টা থেকেই আমরা বসে বসে দেখলাম। এবং ভয় লাগে কি বলো তো, কপিরাইট না আসে, ওই জন্য 2-1টা গান রাখলাম। এবার 2-1জন মাকে খুঁজে পাওয়া গেল। তারপর বাবারা বাবাদের সঙ্গে গল্প করছিল, আমরা মায়েদের সঙ্গে গল্প করছিলাম খানিকক্ষণ। এরপর সবাই যখন বসেছিল, অন্যান্য গার্জিয়ানরাও, আমরা বললাম চায়ের কথা, যে চা নিয়ে আসি, তা ওরা বললো যে ওদের খাওয়া হয়ে গেছে, ওরা আর খাবে না। তা আমরা বসেছিলাম। এবার ছেলে মোমো খেলো, তা ছেলেকেই বললাম দেখ তো চা পাওয়া যায় নাকি। ছেলে দেখে এসে বললো হ্যাঁ চা আছে।
তা ও ছেলেই আমাদের 2 কাপ চা, মানে ভারী করে, মাটির ভারী করে চা এনে দিল, আর ছেলে মোমো খেলো। এরপর দেখো অনেক কিছুই হলো, বসে প্রোগ্রাম দেখলাম, অনেক মায়েদের সঙ্গে কথা হলো, পিকনিকটা নিয়েও ওই অল্প আলোচনা হলো। এবার কি হয় বলো তো, এরকম স্কুলের প্রোগ্রামে সবথেকে বড় কথা সবাই একসাথে হওয়া, অনেক দিন পর দেখা হওয়া, কথা বলা, এটাই আর কি। এরপর একটা নাটক হচ্ছিল, নাটকটা খানিকটা দেখে আমরা 7:30 নাগাদ বেরিয়ে এসেছিলাম। আর ওদের স্কুলের প্রোগ্রামে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে টিফিন দেওয়া হয়, প্যাকেট করে দেয়। কিন্তু আমার ছেলে কোনো বছর ওই প্যাকেটটা নেয় না, কারণ ওই যে লাইনে দাঁড়িয়ে নিতে হয়, ও পছন্দ করে না। তাই প্রত্যেক বছরই ওকে বাড়ি ফেরার সময় বাইরে থেকে একটু খাইয়ে দাইয়েই আমরা বাড়িতে নিয়ে আসি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।